নমস্কার বন্ধুরা, আপনারা অনেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ফর্ম জমা দিয়েছেন এবং অনেকে জমা দেবেন এবং যারা জমা দিয়েছেন তারা অলরেডি তাদের মোবাইল নম্বরে একটি এসএমএস কিংবা অনেকে দুটি এসএমএসই পেয়ে গেছেন। আর যারা এখনও পর্যন্ত একটাও বা দুটি এসএমএস পাননি তারা কি করবেন, কী জন্য আপনাদের এসএমএস আসছে না সে সম্বন্ধে অলরেডি আমরা ভিডিও করে দিয়েছি। যারা সেই ভিডিওটি দেখেননি আই বাটন এবং এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। তো এই মুহূর্তে যারা দুটি এসএমএস পেয়েছেন বা একটি এসএমএস পেয়েছেন বা যারা একটাও এসএমএস পাননি তাদের তিনটি বড় ভুলের জন্য আপনারা কিন্তু লক্ষ্মী ভান্ডারের 500 বা 1000 টাকা নাও পেতে পারেন। আপনাদের আবেদনপত্রটি রিজেক্ট হয়ে যেতে পারে, এমনকি দুটি এসএমএস আসা সত্ত্বেও আপনার অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভড হওয়া সত্ত্বেও আপনার টাকাটা আটকে যেতে পারে বা টাকা ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু নাও আসতে পারে। তো সেই তিনটি বড় ভুল কি আমরা বিস্তারিত জেনে নেব আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। সেই সঙ্গে আপনি যে ভিডিওটি দেখতে পাচ্ছেন তার নিচের থেকে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশের ঘন্টাটিকে বাজিয়ে অল নোটিফিকেশন অপশনটিকে সিলেক্ট করে দেবেন। ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে একটি লাইক করবেন, অনেক শেয়ার করে দেবেন। সেই সঙ্গে আপনার এসএমএস এসেছে কি আসেনি অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবেন। তো বন্ধুরা, অনস্ক্রিন দেখতে পাচ্ছেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের অ্যাপ্লিকেশন ফর্ম। তো এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ফর্মটি ফিলআপের সময় অনেকে কিন্তু তিনটি বড় ভুল করছেন। তো সেই তিনটি বড় ভুলের জন্য আপনার আবেদনপত্রটি রিজেক্ট হয়ে যেতে পারে এবং আপনি টাকা নাও পেতে পারেন। তো সেই তিনটি ভুল কি আমরা জেনে নেব। তো প্রথম যে ভুল আপনারা করছেন সেটা জানার জন্য আপনাদের লক্ষ্মীর ভান্ডারের যে অফিসিয়াল নোটিফিকেশন রয়েছে সেখানে কিন্তু চলে আসতে হবে। দেখতে পাচ্ছেন এটা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের অফিসিয়াল নোটিফিকেশন এবং এখানে এটা লেখা রয়েছে যে সমস্ত মহিলা আবেদন করবেন সে সমস্ত মহিলার বয়স কিন্তু 25 থেকে 60 বছরের মধ্যে হতে হবে। কিন্তু আপনারা যারা অনেকের 25 বছরের নিচে বয়স রয়েছে কিংবা 60 বছরের বেশি তারা কিন্তু এখানে আবেদন করছেন। আপনারা কি করছেন, যাদের বয়স 25-এর থেকে নিচে, যাদের কয়েক মাস কম, তারাও ভাবছেন যে এখানে আবেদন করে দিলে টাকাটা পেয়ে যাবেন। আবার যারা 60 বছরের বেশি তারাও কিন্তু ভাবছেন যে আবেদন করে দিলে টাকাটা পেয়ে যাবেন। কিন্তু এখানে 1/1/2021 অর্থাৎ এই তারিখ অনুযায়ী 25 থেকে 60 বছর বয়স হবে যে সমস্ত মহিলার, সে সমস্ত মহিলারাই কিন্তু এখানে আবেদন করতে পারবেন এবং তারাই কিন্তু এই প্রকল্পে টাকা পাবেন। 500 বা 1000 টাকা তারাই কিন্তু পাবেন। তাই 25-এর নিচে বা 60-এর ওপরে যারা রয়েছেন তারা কিন্তু এই প্রকল্পে আবেদন করলে কিন্তু তারা পাবেন না। তাদের অ্যাপ্লিকেশন ফর্মটি সেটা কিন্তু রিজেক্ট হয়ে যাচ্ছে। সেই সঙ্গে আপনাদের বয়সটা ক্যালকুলেশন করতে হবে 1/1/2021 এই তারিখ অনুযায়ী। যদি আপনাদের 1 মাস 2 মাস যদি কম থাকে 25 বছর পূর্ণ হতে, বা আপনাদের বয়স যদি 60 বছরের বেশি 1 মাস 2 মাস যদি হয়ে থাকে, তা সত্ত্বেও কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন না, আপনাদের ফর্মটি রিজেক্ট হয়ে যাবে এবং এর জন্য কিন্তু অনেক ফর্ম কিন্তু রিজেক্ট হয়ে যাচ্ছে। তো এটা হচ্ছে সবথেকে বড় ভুল, যেটার জন্য কিন্তু আপনাদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ফর্মটি কিন্তু বাতিল বা রিজেক্ট করা হচ্ছে। এর পরের ভুল সেটা হচ্ছে কাস্ট নিয়ে। আপনারা যারা এসসি বা এসটি রয়েছেন তারা কি করছেন, এখানে এসসি এসটিতে টিক মেরে দিচ্ছেন, তারপরে এই যে কাস্ট সার্টিফিকেট লেখার যেটা জায়গা সেখানে কিন্তু অনেকেই কাস্ট সার্টিফিকেটের নাম্বারটা কিন্তু দেননি। তো সেই ক্ষেত্রে আপনাদের অ্যাপ্লিকেশনটি ভুল বলে রিজেক্ট করে দেওয়া হতে পারে, অথবা আপনাদের জেনারেল ক্যাটাগরির মধ্যে ফেলে আপনাদের মাসে 500 টাকা করে দেওয়া হতে পারে। কিন্তু আপনি কখনোই মাসে 1000 টাকা করে পাবেন না, যেহেতু আপনার কোনো এসসি সার্টিফিকেট নেই। তাই কিন্তু যারা এই সার্টিফিকেট নম্বরটি দেননি তারা কিন্তু এই 1000 টাকা পাবেন না। আবার অনেকেই ওবিসি সার্টিফিকেট রয়েছে, তো তারা কি করছেন, তারা এখানে এসসি এসটিতে টিক দিয়ে দিচ্ছেন এবং সার্টিফিকেট লেখার জায়গায় ওবিসি সার্টিফিকেটের নাম্বারটা কিন্তু লিখে দিচ্ছেন। তো তাদেরকেও বলি, যেহেতু আপনি ভুল তথ্য দিচ্ছেন তাই আপনাদের অ্যাপ্লিকেশনটি রিজেক্ট হয়ে যেতে পারে, অথবা আপনাদের জেনারেলের মধ্যে অর্থাৎ আদার্সের মধ্যে কিন্তু আপনাদের ফেলে দিয়ে আপনাদের মাসে 500 টাকা করে কিন্তু দেওয়া হতে পারে। কারণ ওবিসি জেনারেলদের মাসে 500 টাকা করে দেওয়া হবে এমন কিন্তু অফিসিয়াল নোটিফিকেশনে বলা হয়েছিল। অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন যে শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব যারা রয়েছেন তারা কিন্তু 1000 টাকা করে পাবেন, আর যারা এসসি এসটি ছাড়া রয়েছেন অর্থাৎ জেনারেল বা ওবিসি যারা রয়েছেন তারা কিন্তু মাসে 500 টাকা করে পাবেন। তো যারা ওবিসি তাদের কিন্তু আদার্স অর্থাৎ এই যে দেখতে পাচ্ছেন অন্যান্যর ঘরে কিন্তু টিক দিতে হবে এবং তাদেরকে কিন্তু 500 টাকা করে দেওয়া হবে। বাকি যদি আপনাদের এসসি বা এসটি করে যদি আপনারা আবেদন করেন অর্থাৎ ওবিসি যদি থাকে সেক্ষেত্রে এসসি এসটি করে আবেদন করলে কিন্তু আপনাদের আবেদনপত্রটি হয় রিজেক্ট হয়ে যেতে পারে, না হলে কিন্তু আপনাদের 500 টাকা করে দেওয়া হতে পারে। আবার অনেকে এসসি এসটি কাস্ট সার্টিফিকেট অ্যাপ্লিকেশনের অ্যাকনোলেজমেন্ট স্লিপের নম্বর এই যে এই ঘরে কিন্তু লিখে দিচ্ছেন অর্থাৎ সার্টিফিকেটের ঘরে কিন্তু লিখে দিচ্ছেন। তো তাদের ক্ষেত্রেও আপনাদের আবেদনপত্রটি হয় রিজেক্ট হয়ে যেতে পারে, অথবা জেনারেলের মধ্যে আপনাদের ফেলে আপনাদের মাসে 500 টাকা করে দেওয়া হতে পারে। কারণ আপনি কাস্ট সার্টিফিকেটের জন্য অ্যাপ্লিকেশন করেছেন, এখনো পর্যন্ত কাস্ট সার্টিফিকেট পাননি, তাই আপনাদের জেনারেল হিসেবে কিন্তু আবেদন করতে হবে। আবার যদি আপনাদের কাস্ট সার্টিফিকেট অনলাইনে নম্বর যদি পেয়ে যান তাহলে কিন্তু আপনাদের এসসি বা এসটি হিসেবে কিন্তু আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে অনলাইন সার্টিফিকেটের নম্বরটা প্রিন্ট আউট কিন্তু আপনাদের এই আবেদনপত্রের সঙ্গে দিতে হবে, তাহলে
কিন্তু আপনারা 1000 টাকা করে পেয়ে যাবেন। মোট কথা হচ্ছে যারা SC STর উপরে টিক দিবেন তাদের কিন্তু অবশ্যই কাস্ট সার্টিফিকেট নম্বর কিন্তু লিখতে হবে। আর আবেদনকারী মহিলার নিজের নামে কিন্তু কাস্ট সার্টিফিকেট হতে হবে। স্বামীর বা ছেলের বা বংশের কারোর নামে যদি করে থাকেন বা মেয়ের নামে যদি হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু হবে না। আবেদনকারী মহিলা নিজের নামে কিন্তু কাস্ট সার্টিফিকেট হতে হবে। আর তা যদি না হয় সেক্ষেত্রে তাদের কিন্তু আদার্সের উপরে কিন্তু টিক দিতে হবে। তো কাস্ট সার্টিফিকেট হলো দ্বিতীয় বড় কারণ যার ফলে কিন্তু আপনাদের আবেদনপত্রটি রিজেক্ট হয়ে যেতে পারে এবং যার ফলে আপনারা কিন্তু টাকা নাও পেতে পারেন। তো এবার 3 নম্বর যে ভুল সেটা হচ্ছে ব্যাংক ডিটেলস নিয়ে। তো এখানে আপনারা যে কোনো ব্যাংক ডিটেলস কিন্তু এখানে দিয়ে দিচ্ছেন, কিন্তু অফিসিয়াল নোটিফিকেশন অনুসারে যেটা বলা ছিল যে আবেদনকারী মহিলার নিজের নামে কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে, সেই সঙ্গে আধার লিঙ্ক ব্যাংক অ্যাকাউন্ট কিন্তু থাকতে হবে। তা না হলে আপনাদের অ্যাপ্লিকেশনটি যদি অ্যাপ্রুভ হয়েও যায়, SMS যদি পেয়েও যান, তবুও টাকা পাঠানোর পরে আপনার কিন্তু টাকা আটকে যেতে পারে। তাই অবশ্যই আপনার যে ব্যাংকটি আধার লিঙ্ক রয়েছে সেই ব্যাংক ডিটেলস কিন্তু দিতে হবে। সেক্ষেত্রে জয়েন্ট হলেও কিন্তু চলবে, কিন্তু অবশ্যই আধার লিঙ্ক কিন্তু থাকতে হবে। তা না হলে আপনার টাকা কিন্তু আটকে যেতে পারে। আর আপনারা যদি ফর্ম ফিল আপ করে দিয়েছেন কিন্তু বুঝতে পারছেন না যে আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে আপনার আধার লিঙ্ক রয়েছে কিনা, সেক্ষেত্রে আপনাদের ব্যাংকে গিয়ে চেক করে নিতে হবে। আর আধার লিঙ্ক যদি না থাকে সেক্ষেত্রে আপনাদের আধার কার্ডের জেরক্স দিয়ে KYC ফর্ম ফিল আপ করলেই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টের সাথে আপনাদের কিন্তু আধার নম্বর লিঙ্ক হয়ে যাবে। তো যাদের লিঙ্ক নেই তারা কিন্তু অবশ্যই লিঙ্ক করে নেবেন। আর যদি IFSC কোড যদি আপনারা পুরনো অথবা ভুল যদি দিয়ে দেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের টাকা আটকে যেতে পারে। তখন কিন্তু আপনাদের গ্রামাঞ্চলের ক্ষেত্রে BDO অফিসে আপনাদের গিয়ে যোগাযোগ করতে হবে। আর শহরাঞ্চলের ক্ষেত্রে যদি হয়ে থাকেন সেক্ষেত্রে DM অফিসে গিয়ে কিন্তু আপনাদের যোগাযোগ করতে হবে। তাহলে আপনাদের আবেদনপত্রটি এডিট করে তখন কিন্তু ঠিক করে দেবে তারা। তো বন্ধুরা, এই প্রধান 3টি বড় ভুলের কারণে কিন্তু আপনাদের আবেদনপত্রটি রিজেক্ট হয়ে যেতে পারে অথবা আপনাদের অ্যাকাউন্টে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারের 500 বা 1000 টাকা নাও আসতে পারে। তো যারা যারা এই 3টি ভুল করেছেন তাদের কিন্তু আবেদনপত্র রিজেক্ট হয়ে যেতে পারে। তো ভিডিওটি যদি ইনফরমেটিভ হয়ে থাকে বা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, অনেক শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী আপডেট নিয়ে, ততক্ষণের জন্য বন্দে মাতরম, জয় হিন্দ।